আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আলোচনার টপিকস বা হেডলাইন যেটি নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি সেটি হচ্ছে বিপিএল সিজন 2024 অ্যান্ড 25-এর 39তম ম্যাচ, যেটি শেরেবাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়াম মিরপুরে ইতিমধ্যে অনুষ্ঠিত হয়ে গেছে, যেখানে প্রতিদ্বন্দ্বিতা করেছিল রংপুর রাইডার্স ভার্সেস খুলনা টাইগার্স। খুলনা টাইগার্স অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু ব্যাট। আলটিমেটলি তারা নির্ধারিত 20 ওভারে 4 জন সহযোদ্ধাকে সাজঘরে পাঠিয়ে 220 রানের বিশাল সংগ্রহ ক্যাপিটালাইজড করে। তাদেরকে বিট করতে নেমে 221 রান এর লক্ষ্যে ব্যাটিং করতে গিয়ে রংপুর রাইডার্স নির্ধারিত 20 ওভারে 9 জন সতীর্থকে হারিয়ে মাত্র 174 রান করতে সক্ষম হয়। আলটিমেটলি খুলনা টাইগার্স 46 রানের দুর্দান্ত জয় পায়। আজ রংপুর রাইডার্সের ছিল 12তম ম্যাচ। তাদের প্রথম 8টিতে একটানা জয় ছিল এবং পরবর্তী 4টিতে তারা টানা পরাজয় বরণ করল। পক্ষান্তরে খুলনা টাইগার্সের ছিল আজকে 11তম ম্যাচ। তাদের 5টে জয়ের ঝুলি সমৃদ্ধ হলো এবং 6টি পরাজয়ের তিক্ত স্বাদ রয়েছে। উঠতে উঠতে হঠাৎ করে ছন্দপতন হয়েছে রংপুর রাইডার্সের। ঢাকা, সিলেট, চট্টগ্রাম প্রতিটি পর্বেই অপ্রতিরোধ্য ছিল 2017 সালের চ্যাম্পিয়নরা। সবার আগে প্লে অফ নিশ্চিত করা দলটা হঠাৎ করেই পথ হারিয়েছে। খারাপ সময় কাটিয়ে ওঠার চেষ্টা করছে রংপুর। প্লে অফ সামনে রেখে ঘর গোছানোর চেষ্টা করছে তারা। টি-20-র বড় নামদের নিয়ে প্লে অফে নামার পরিকল্পনা রাইডার্সের। গত কয়েক আসরে বাংলাদেশ প্রিমিয়ার লিগ ক্রিকেট নিয়মিত পারফর্ম করছেন আন্দ্রে রাসেল ও সুনীল নারিন। কুমিল্লা ভিক্টোরিয়ান্সের নিয়মিত মুখ এই দুই ক্যারিবীয় তারকা। তবে এবার কুমিল্লা না থাকায় রংপুরের জার্সিতে দেখা যেতে পারে তাদের। ফ্রাঞ্চাইজি ক্রিকেটে দেশ বিদেশে মাতিয়ে বেড়ানো নারিন ও রাসেল বর্তমানে খেলছেন ইন্টারন্যাশনাল টি-20 লিগে আবুধাবি নাইট রাইডার্সের হয়ে। দুজনই আছেন দারুণ ছন্দে। আবুধাবি নাইট রাইডার্সের শীর্ষে 4-এ যাওয়ার উপর নির্ভর করছে বিপিএলের। রংপুরের জার্সিতে তাদের খেলার ভবিষ্যৎ। এছাড়াও গত কদিন ধরে অস্ট্রেলিয়া দল থেকে অবসর নেওয়া অভিজ্ঞ ক্রিকেটার ডেভিড ওয়ার্নারের নামও শোনা যাচ্ছে জোরে সোরে। এর মধ্যে নাকি চুক্তিও হয়ে গেছে তার সঙ্গে। বিগ ব্যাশের এবারের আসরটা দারুণ কেটেছে ওয়ার্নারের। খেলেছেন 12 ম্যাচ, ব্যাট হাতে করেন 405 রান। তিনিও খেলছেন আইএল টি-20 দুবাই ক্যাপিটালসের হয়ে। তারা 3 ম্যাচ হারা রংপুর এই মধ্যে চুক্তি সেরে ফেলেছেন অস্ট্রেলিয়ার মার্কেটে ব্যাটার টিম ডেভিডের সঙ্গে। আজকের ম্যাচ সহ 4টি ম্যাচের পরাজয়ের তিক্ততা রংপুর বরণ করেছে। আলোচনায় আছেন পাকিস্তানের আসিফ আলীও। 5 ক্রিকেটার এলে বিদেশি কোঠায় শক্তি বাড়বে রংপুর রাইডার্সের। মূলত শিরোপায় চোখ রেখেই তাদের আনার পরিকল্পনা বলে জানিয়েছেন ফ্রাঞ্চাইজিটির ম্যানেজার হাসানুর রশিদ মল্লিক রনি। তিনি বলেন, কোয়ালিফায়ারের কথা চিন্তা করে আমরা যে ফরেন প্লেয়ারদের সঙ্গে কথা বলছি, আপনারা তো দেখছেনই, সময় মতো আমাদের প্লেয়াররা চলে আসবে। এই 2টা ম্যাচ যেহেতু আমাদের ব্যাক টু ব্যাক ম্যাচ, আমরা দ্রুত আনতে পারছি না। সবার টুর্নামেন্ট আছে, তবে আমরা মনে করতেছি খুব দ্রুতই যতগুলো নাম আপনারা শুনতে পাচ্ছেন সবার সঙ্গে আমাদের কথা হয়েছে এবং আমাদের দলে ইনক্লুড হওয়ার পসিবিলিটি রয়েছে। সম্মানিত সুধীমণ্ডলী, এই মুহূর্তে মিরপুর শেরেবাংলা ইন্টারন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে বিপিএল সিজন 2024 অ্যান্ড 25-এর 40তম ম্যাচ, যেটি অনুষ্ঠিত হচ্ছে চিটাগং কিংস ভার্সেস সিলেট স্ট্রাইকার্সের মধ্যে। সিলেট স্ট্রাইকার্স অন দ্য টস অ্যান্ড ডিসাইডেড টু বল। আলটিমেটলি চিটাগং কিংস এই মুহূর্তে ব্যাটিংয়ের আমন্ত্রণ পেয়ে ব্যাটিং করছে। সর্বশেষ 14 ওভার শেষে চিটাগং কিংস 5 জন সতীর্থকে হারিয়ে 134 রান ক্যাপিটালাইজ করতে সক্ষম হয়েছে। চিটাগং কিংসের আজকে 11তম ম্যাচ। ইতিপূর্বে তাদের 10টি ম্যাচের 6টি জয় এবং 4টি পরাজয়ের তিক্ততা রয়েছে। পক্ষান্তরে সিলেট স্ট্রাইকার্সের আজকে 12তম ম্যাচ। ইতিপূর্বের 11টি ম্যাচের মধ্যে তারা 2টিতে জয় এবং 9টিতে পরাজয়ের তিক্ততা রয়েছে। চিটাগং কিংস এবং সিলেট স্ট্রাইকার্সের মধ্যকার খেলাটি শেষ হওয়া মাত্র এই ভিডিওর কমেন্ট বক্সে অথবা একটি স্ট্যাটাসের পোস্ট দেওয়া থাকবে আমার প্রোফাইলে। সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।